দুপুরবেলা বসে ব্লগ এডিট করছিলাম আর তার মধ্যে মেসেজ ঢুকে পড়েছে। ঘোড়ার পিছনে টাকা খরচ হলে না, বিশ্বাস করো আমাদের বিন্দু মাত্র মন খারাপ হয় না, কারণ এত ঝামেলার ব্যাংক। বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো ওয়েদার, কিন্তু এতটাই কপাল খারাপ, কারেন্ট অফ, এই এমার্জেন্সি লাইটে ভিডিও করতে হচ্ছে। আমার ভালোও লাগছে না, খারাপও লাগছে না, কেমন কেমন জানো। আর এটা চলে যাবে বলে মনটা যেন আরো খারাপ হচ্ছে। নতুন ফোন আমার হাতে, কি যে আনন্দ হচ্ছে কি বলবো মৌলিক। সোনায় বাঁধানো ফোন আর হিরে জলজল করছে, এদিকে টিন বসে, আমি টিন বসে মরা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সত্যি মায়ের আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একটা কেস হয়েছে, আজকে না কালকে রাতে। তো কি কেস হয়েছে মৌলি বলবে, তার আগে একটু আমি চা বানিয়ে নিই। চাটা বানিয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি আর মৌলি বিস্তারিত বলবে কি কেস হয়েছে। আমি চা করছি, চায়ের জল ফুটছে অলরেডি, চিনি দিয়ে দিয়েছি। এবার পাতা চা দেবো। আমরা পাতা চা খাই, পাতা চাটা ফুটতে ফুটতে একটা জিনিস ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হয় ভালো সেন্ট বার হয়। একটু পরে এসে দেখো ভালো সেন্ট বার হচ্ছে। তো চাটা ফুটুক, গন্ধটা তো হেভি বার হচ্ছে। চা হয়ে এসছে প্রায়, আর দেখো স্টিম বার হচ্ছে। যেই খুললাম গন্ধটা ও হেভি বেশ। চা করে নিয়ে চলে এলাম। তো এবার দুজন মিলে চা খাবো। দুজন মিলে এবার চা খেতে বসেছি। মৌলি ওদিকে বসে আছে, ওরও মন খারাপ আমারও মন খারাপ। কেন মন খারাপ মৌলি বলবে সবকিছু। মন খারাপও প্লাস একটু আনন্দও হচ্ছে, একটু না অনেকটাই আনন্দ হচ্ছে। মৌলি কি হয়েছে? কি হয়েছে বলতে, অমিতের এই ফোনটা 2017 সালে কেনা, বুঝলে তো। নাম কি যেন রেডমি 5 এ মনে হয়। এই ফোনটা এবার ভালোই চলছিল, কোনো প্রবলেম হচ্ছিল না। কালকে সকাল থেকে দেখছি হট করে ফোনটা আর চলছে না বলতে, অন করলে সাময়িক অন হচ্ছে, 1 সেকেন্ডের জন্য আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো কি করা যাবে, আর ও মোবাইল রিপেয়ারিং সেন্টারে নিয়ে গেল। এবার দাদারা রিপেয়ার করে দিয়েছে, বাট এর আগে ধরো এই ফোনটার পিছনে 800 টাকা খরচ হয়েছে। কাল খরচ হলো 600 টাকার মতো, ঠিক আছে, অলরেডি 1400 টাকা হয়ে গেল। এবার তার অনেক আগে যদিও বা ওই কম করে 150 টাকার মতো খরচ হয়েছে। এবার আমিও তো বলছি যে দেখো, এই যখন সমস্যা দেওয়া শুরু করেছে মানে সমস্যা হতেই থাকবে, কারণ ইলেকট্রনিক ডিভাইস এগুলোর কোনো ঠিক থাকে না, যে কি প্রবলেম হয় না। তো বলতে ও বললো যে ঠিক আছে চলো তাহলে একটা নতুন ফোন নেওয়া হোক, এটা চেঞ্জ করে, মানে এটা এক্সচেঞ্জ করে। তো এক্সচেঞ্জ করা হয়েছে, নতুন ফোন আজকে হয়তো আসবে। মিক্সড ফিলিংস হচ্ছে, একটা নতুন ফোন আসবে, এটা একটা ভালো লাগছে, আবার এইটা দিয়ে দিতে হচ্ছে। আবার আর একটা খারাপ লাগছে, অনেকগুলো টাকা চলে যাচ্ছে। কেমন একটা অনুভূতি হচ্ছে, মানে ভালোও লাগছে না, খারাপও লাগছে না, কেমন কেমন জানো। আর এটা চলে যাবে বলে মনটা যেন আরো খারাপ হচ্ছে। ঘোড়ার পিছনে টাকা খরচ হলে না, বিশ্বাস করো আমাদের বিন্দু মাত্র মন খারাপ হয় না, কারণ তোমরা জানো ভালো করে যে আমরা ঘুরতে ঠিক কতটা ভালোবাসি। তো যাই হোক, হবে আজকে আসবে, দেখা যাক যখন আসবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এ চলে যাবে বলে প্রচুর মন খারাপ লাগছে, কারণ এটা অমিতের প্রথম উপার্জনের টাকাই কেনা। অমিত চা বানিয়ে এনেছে, চাটা এখন খেয়ে নি। ভালো হয়েছে চাটা, চিনি বেশি হয়ে গেছে, মানে জলটা ফুটে গেছে অনেকক্ষণ। ও তাই হোক, মোটামুটি ঠিকই আছে। এখন আমরা খেয়ে নিই, কিছুক্ষণ পর আবার আসছি তোমাদের কাছে। এই দেখো, ওর মধ্যে এক্সাইটমেন্টও আছে আবার কষ্টও আছে গো। আর মেন কথা কষ্টটা কি, এটা ছেড়ে দিতে চলে যাচ্ছে ফোনটা, একটু কষ্ট হচ্ছে। তারপরে এই ফোনে যে ডেটাগুলো আছে না, সেগুলো ট্রান্সফার করতে হচ্ছে। তারপরে এই ফোনটা পুরো ফরম্যাট মেরে দেবো। তো এখন সেই চেষ্টাটা চলছে, কি করে তাড়াতাড়ি এগুলো সব ট্রান্সফার করা যায়। এখনো পর্যন্ত টিফিনও করিনি, কি টিফিন হয়েছে জানি না। মনটা খারাপ লাগছে, এক্সাইটমেন্টও খুব কাজ করছে, কখন ফোনটা আসবে, নতুন জিনিস আসবে। এবার টিফিন করব। আর মৌলি আজকে ছাতু খাবে না বলছে, ও বলে ভালো লাগছে না আজকে, অন্য কিছু আনো। তোর জন্য মা রুটি করেনি, আমার জন্য রুটি একটা মিক্স তরকারি আছে আর ডিম সিদ্ধ। সেই জন্য আমি মিষ্টির দোকান থেকে গিয়ে রাধাবল্লভী আনলাম। ও রাধাবল্লভী খাবে আজকে, আর আমি এটা খাবো। ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংক থেকে বাড়ি আসলাম, আর বাইরে প্রচন্ড গরম। কি বলবো, একটা সমস্যা নিয়ে গিয়েছিলাম, যেটা কেওয়াইসি প্রবলেম। তো অন্য ব্যাংকেও আমাদের অ্যাকাউন্ট আছে, এরকম করে না। আর এটা ব্যাংক হলো ব্যাংক অফ ইন্ডিয়া, এত ঝামেলার ব্যাংক। সামান্য কেওয়াইসি করবে, সেই জন্য মানে কেওয়াইসি ছিল, আবার ফেরত নাকি নতুন করে কেওয়াইসি দিতে হবে, ট্রানজাকশন হচ্ছে না। তো আমাদের ডিপোজিট হচ্ছে কিন্তু উইথড্রল হচ্ছে না। সেই জন্য গেলাম, গিয়ে বললো কেওয়াইসি জমা দিন, 2 মাস টাইম লাগবে। আমি বললাম আমার এমার্জেন্সি টাকা লাগবে, আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলতে পারবো না, কেন হবে, আমার তো অন্য ব্যাংকে অ্যাকাউন্ট আছে। বলছে অন্য ব্যাংকে কি হয় জানি না, মানে রুডলি ব্যবহার।
এত রুডলি ব্যবহার কি বলবো। এর সার্ভিসও ভীষণ বাজে ব্যাংক অফ ইন্ডিয়া সার্ভিস। এখানে দেখো এখানে সবাই তো বাঙালি পশ্চিমবঙ্গে, আমাদের সাউথ 24 পরগনার মধ্যে সবাই বাংলা কথা বলে, খুব আছে কম, মানে খুব কমই হিন্দি কথা বলে। তো এখানে যারা সার্ভিস দিচ্ছে সবাই হিন্দি কথা বলছে। তো যা হোক, এটা বললাম, এরা বললো ঠিক আছে আপনার ইমার্জেন্সি টাকা লাগবে, 10 দিন পরে আসুন। 2 মাস থেকে 10 দিন হলো, সব জায়গায় 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি লাগে মিনিট 5-10, সেটা ওরা অত দিন নিচ্ছে। 2 মাস থেকে আসলো 15 দিন, 15 দিন থেকে আসলো 10 দিন, সেটা বললাম। এবার বললো না না হবে না, আপনি চলে যান, সেই জন্য তো এমার্জেন্সি করলাম। মানে পুরো রুডলি ব্যবহার, এত বাজে ব্যবহার, ওদের কি বলবো। তা শুধু আমাদের সাথে ব্যবহার করছে না, যে কজন লোক আছে আমাদের সামনে, বয়স্ক মহিলা ছিল, বয়স্ক লোকরা ছিল, তাদেরও একইভাবে এরকম ব্যবহার করছে। এত ফালতু ব্যাংক। স্নান করা হয়ে গেল, তো এবার দুপুরে খাবার খাবো। তো কি কি হয়েছে তোমাদেরকে দেখায়। মৌলির ভাত, এটা আমার ভাত। এখানে আছে মোচা চিংড়ির তরকারি, নিচে ডাল আছে, এখানে আছে মাছের তরকারি। তো আজকের এই হবে আমাদের লাঞ্চ। তো খেয়ে নিই তাড়াতাড়ি। আজকে লাঞ্চে আমাদের এই মেনুটা আছে, এবার লাঞ্চটা সেরে ফেলি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর বাইরে দেখছি মেঘ করে এসছে ভালো, আর এরপরে বিদ্যুৎও চমকাচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। ওয়েদার কিন্তু বাইরে বেশ ভালোই আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই আছে। ও না বৃষ্টি হচ্ছে, যাও আজকে আর গাছে জল দিতে হবে না, এটাই ভালো। সবে হালকা বৃষ্টি পড়ছে, জানি না জোরে হবে কিনা। তো বৃষ্টি পড়লে ঘুমটা ভালো হবে, আর ফোনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি আমরা। বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভিতরে ঢুকছি, ঘরের ভিতরে কিন্তু প্রচন্ড গরম। মানে এই যে পুরো গুমোট ওয়েদার, বাইরে ঠান্ডা কিন্তু ঘরে গরম। তো চলো এবার একটু রেস্ট নিয়ে নিই, আর অপেক্ষা করি কখন ফোনটা আসে। দুপুরবেলা বসে ব্লগ এডিট করছিলাম, আর তার মধ্যে মেসেজ ঢুকে পড়েছে। খুব এক্সাইটমেন্ট মনে করলো, বলে যে আমি বার হচ্ছি, জাস্ট আধা ঘন্টার মধ্যে চলে আসবো। ফোনটা ডেলিভারি দিতে চলে এসছে, এক্ষুনি ফোন করলো। এই দেখো আমার নতুন ফোন চলে এসছে, ওপেন হচ্ছে সবে। অ্যাকচুয়ালি ফ্লিপকার্টের নতুন নিয়ম হয়েছে যে ওপেন করে দেখিয়ে দেবে, তারপর ফের একবার আমি রিওপেন করবো। এখন মানে কেমন লাগছে? এই দেখো যেটা থাকে চার্জার, এটাকে বলো স্ক্রিন গার্ড দেওয়া আছে, এমনি নরমাল একটা এই যে প্লাস্টিকের যেটা ওটা থাকে। আচ্ছা আচ্ছা, আলাদা করে লাগিয়ে দিতে হবে। তো ওপেন হয়ে যাক, পরে তোমাদের ভালো করে দেখাবো। এখন বেশ নতুন ফোন আমার হাতে, কি যে আনন্দ হচ্ছে কি বলবো। মৌলিক ভিডিও করছে, তো দুজনারই প্রচন্ড আনন্দ হচ্ছে। তো এই দেখো আমাদের নতুন ফোন নোট 13। যে এক্সচেঞ্জ করো যে ফোনটা, মানে পুরোনো ফোনটা, সেটা নিয়ে বিশাল ঝামেলা হচ্ছে। সেটা লাস্ট মোমেন্টে পুরো কেস খাইয়ে দিয়েছে একদম। সবকিছু রিস্টোর করে সব করেছিলাম। এবার ডেটা ফ্যাক্টরি যেটা রিস্টোর বলে সেটা করেছিলাম। তারপরে পাসওয়ার্ড দেওয়া ছিল, সেটা আমার হুট করে ফেলে আজ সকালে পাসওয়ার্ডটা দিয়ে ফেলেছিলাম। তো পাসওয়ার্ডটা কিছুতেই যাচ্ছিল না। তারপর দোকানে গেলাম, দোকানে যে দাদাটা থাকেন উনি হচ্ছে খুব ভালো, তো উনিই সবকিছু করে দিল। আর যে দাদাটা ডেলিভারি নিতে এসছে উনিও খুবই ভালো, আমাদের জন্য অনেকটা উনি ওয়েটও করলেন। হ্যাঁ, অন্যদিক থেকে আবার ঘুরে গেছে। তো যাও শেষমেশ ফোনটা পেয়েছি হাতে। তো এই দেখো, এবার এটা চলো ওপেন করবো। লাইটে ভিডিও হচ্ছে, দেখো কারেন্ট অফ। চলো এবার ওপেন করবো। তো এবার ওপেনটা করে নি। ওপেনটা অবশ্য করে দিয়েছিল, তখন দেখালাম, যেহেতু ওই অনলাইনে ফোন কিনলে এখন ফ্লিপকার্ট নতুন নিয়ম করেছে, ওপেন করে দেখাতে হবে। তো ওনারা ওপেন করে দেখিয়েছে। এবার আমরা এটা ওপেন করি। এটা আচ্ছা, এটা ব্যাক কভার দিয়েছি, ব্যাক কভার। দেখি ব্যাক কভারটা খুলে দেখি। বা খুব সুন্দর দিয়েছে, দারুণ দেখতে দিয়েছে, তাই না মনি? হ্যাঁ, ব্যাক কভারটা খুব সুন্দর হয়েছে। এটা ব্যাক কভার, আর এটা হলো ফোন। ও কি লুক, এই দেখো, এই দেখো লুকটা। ফোনটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আমাদের ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। হেভি লাগছে, দেখো 108 মেগাপিক্সেল ক্যামেরা। তবে এই ফোনটা নিয়ে এখন আমরা দাদার বাড়িতে যাব, কারণ দাদাও খুব এক্সাইটেড ফোনটা দেখার জন্য। কারণ ও কালকে অর্ডার দিয়ে দিয়েছিল। হ্যাঁ, ও বলছে কেমন এসছে দেখবো সবাই মিলে।
এটা 33 ওয়াটের চার্জার একটা আছে, আর এটা ডেটা কেবল। চলো, পিনটা বোধহয় এর মধ্যে আছে, দেখি একবার। ওর মধ্যে থাকে তো না সেটা। পিন দিয়েছে এখানে, পিন খুব এক্সাইটেড। দাঁড়াও মৌলিকে দেখো, মৌলিক কতটা এক্সাইটেড। মৌলিক কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ভালো ওয়েদার, কিন্তু এতটাই কপাল খারাপ, কারেন্ট অফ, এই এমার্জেন্সি লাইটে ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে নতুন ফোনটা, কিন্তু আমি চাই যে এই ফোনটা অমিত ব্যবহার করুক, বাট ও আমাকে ব্যবহার করতে বলছে, আর আমার নতুন ফোন ব্যবহার করতে খুব ভয় লাগে। ভালো লাগছে ফোন ওর হোক আর আমার হোক, মানে দুজনেরই ফোন, একটা ফোন হলেও দুজনের। সুন্দর দেখতে, গর্জিয়াস। ফোনটা দেখো, গোল্ডেন কালার, 108 মেগাপিক্সেল ক্যামেরা। এটা পুরো সোনার, এর উপর হিরে বসানো। নীতা আম্বানির ফোন। আমি ফোনটা অর্ডার দেওয়ার পর থেকেই সৌরভ আমাকে বলছে, মানে আমাদের দামু আর সৌরভ বলছে তুই নীতা আমার সোনা। হ্যাঁ ওর সোনা, বলছে তুই নীতা আম্বানির ফোন অর্ডার দিয়েছিস। এবারে ফোনটা নিয়ে দাদার ওখানে যাবো, কারণ ও খুব এক্সাইটেড ফোনটা দেখার জন্য। নতুন ফোন এসছে, কারণ ও কাল অর্ডার দিল অনেকক্ষণ ধরে বসে। তো যাই, এবার বেরোবো, বৃষ্টি পড়ছে তবু যাবো, ভালো লাগে বৃষ্টি। নতুন ফোনটা না দেখে হেভি লাগছে, হিরে গুলো জল জল করছে। মৌলি বলে এগুলো হিরে, আর এটা সোনা, মানে সোনার উপরে হিরে বাঁধানো, সোনায় বাঁধানো ফোন, আর হিরে জল জল করছে। এদিকে টিন বসে, আমি টিন বসে বড়া খাচ্ছি। নতুন ফোন কিনে এখন আমরা সন্ধ্যেবেলায় না 7:30 বাজে, রাত হতে যায়, তো আমরা এখন খাচ্ছি লাল চা আর চানাচুর মুড়ি। অনেকক্ষণ অফ হয়ে আছে গো, ফোনে চার্জ নেই, বিরক্ত লাগছে। আজকে আবার খেলাও আছে। হ্যাঁ সেসব তো, সে তো ছেড়েই দিলাম, বাদ দাও, দেখা যাবে না কোনোভাবে, কিন্তু ফোনটা চার্জও দেওয়া যাবে না, কতক্ষণ ধরে কারেন্ট। বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি মাথায় করে আমরা চলে এসেছি দাদার বাড়ি। আর এখানে কালু আজকে খুব জ্বালাতন করছে। দাঁড়াও, কালু কি করছে দেখো, এরা এখানে খেলছে আর খেলা দেখছে, আর এই দেখো কালু বিশাল ডিস্টার্ব করছে, কিন্তু আনন্দ পায় আমরা আসতে। কালু একটু ভেবো কর দেখি, ডাকবি তো? কি করেছে, কে করেছে, কে করেছে? আমি করিনি। কে করেছে? তুমি আমাকে ডিস্টার্ব কি করছো? কালু হাঁ করো তো দেখি, হাঁ করো। নতুন ফোনটা সবার পছন্দ হয়েছে, কিছু সেটিংস আছে সেগুলো করে নি আগে থাকতে। দাদার এখানে এসে নতুন ফোনের সবকিছু সেট আপ করে নিলাম, মানে অনেকটাই সেটা কমপ্লিট হয়েছে। আর নতুন ফোন কেনা হয়ে গেছে। হ্যাঁ নতুন ফোন তো ধরো ওই কালকে গ্লাস লাগাতে হবে, তারপরে ধরো একটা কভার ওরা দিয়েছে, তো দেখলে খুব সুন্দর কভার দিয়েছে, তবে একটা ব্যাক কভার কিনতে হবে। হ্যাঁ একটা ব্যাক কভার কিনতে হবে, কারণ ওই ক্যামেরা গুলো না উঁচু উঁচু হয়ে আছে, এই যে কভারটা ওরা দিয়েছে তার জন্য সেটাই। তো এই কিছু বাকি আছে, নতুন ফোন হলে যা হয়। তারপর ওর সিমটা আবার ডিস্টার্ব করছে, সেটা আবার ঠিক করতে হবে, মানে কাজ আছে, অনেক কাজ আছে। তো চলো এখন এখান থেকে বার হয়ে যায়। বাড়ি যাওয়ার সময় আমরা একটু রক্ষাকালী মন্দির থেকে ঘুরে গেলাম, আর মৌলি বলছে আমরা নতুন জিনিস কিনেছি, তো চলো মা রক্ষাকালীর পায়ে একটু ঠেকিয়ে আনি। কারণ নিজেদের উপার্জনের টাকার যে আনন্দ, মানে কোনো কিছু কেনার বা কোনো কিছু করার, সেই আনন্দ মানে বলে বোঝানো যাবে না। যারা নিজেদের উপার্জনের টাকায় কোনো কিছু কিনেছে তারাই একমাত্র জানে। সবাই হয়তো ভাববে যে একটা সামান্য ফোন কিনে কিনা কি করছে, কিন্তু ওই হয় না যে নিজের টাকায় কিছু, এটা আমাদের কাছে সামান্য না, আমাদের কাছে অনেক 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 দামি কিছু। তো অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি যাই। বাড়ি চলে এলাম, আর এখন বাজে 11:30। এখন ডিম ভাজা হবে, মৌলি অলরেডি ডিম ভাজতে চলে গেছে, তারপর খাওয়া দাওয়া হবে। এই দেখো মৌলি ডিম ভাজতে চলে গেছে। ডিম ভাজার আগে আমি একটু ছাতুটা ঢেলে রাখছি, বুঝলে, কারণ সকালে করে আমি ছাতু খাই তো, ছাতুটা শেষ হয়ে গেছিল, ওই জন্য ভরে রাখছি, এটা সকালে সুবিধা হয়। মৌলি ডিম ভেজে নিয়ে চলে এসছে। এই দেখো আজকে আছে আলু চোখা, ডিম ভাজা, ভাত, এখানে কি আছে দেখি, মোচার বড়া, আর তার নিচে আছে ডাল বোধহয়, হ্যাঁ ডাল আছে। তো এবার খেয়ে নি। আজকের ব্লগটা এই পর্যন্ত। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমাদের নতুন ফোনটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা, গুড নাইট।